সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল অর্থাৎ 10 মে শনিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন এলাকাগুলি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হবে, কোথায় কিরকম তাপমাত্রা থাকবে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করে আজকের ভিডিও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সরাসরি স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলার কোথায় কোথায় আগামীকাল বৃষ্টিপাত হতে চলেছে। তো দেখতে পাচ্ছ যে দিনহাটা, কোচবিহার, শীতলকুচি এইসব জায়গাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আলিপুরদুয়ারে হালকা পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে দেখতে পাচ্ছ যে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এবং কার্শিয়াং এবং দার্জিলিংয়ে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এইসব জায়গাতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং তাছাড়া দেখতে পাচ্ছ যদি কথা বলি দক্ষিণবঙ্গের, তো দক্ষিণবঙ্গের শুধুমাত্র মালদা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে অর্থাৎ হাবিবপুর, সুজাপুর, আদিনা এই জায়গাগুলিতে হালকা পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছ যে পূর্ণিয়া, সাহিবগঞ্জ এইসব জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং ভালো করে যদি লক্ষ্য করো যে ধুলিয়ানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গদ্দা, সাহিবগঞ্জ এইসব জায়গাগুলিতেও হালকা পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি নলহাটি, দুমকা, দেওঘর, সিউড়ি, তো এইসব জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং একই সাথে দেখতে পাচ্ছ দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, জামশেদপুর এইসব জায়গাতেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং কলকাতাতেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র দেখতে পাচ্ছ যে হলদিয়া এবং জয়নগরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের তেমন কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। সাথে সাথে দেখতে পাচ্ছ বাংলাদেশেও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে পশরা এবং গোমাস্তাপুরে হালকা পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে দেখতে পাচ্ছ যে বাগমারাতে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সাথে সেনেবাগে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি উপকূলবর্তী অঞ্চলের, তো দেখতে পাচ্ছ যে হলদিবাড়ি, মাঠবাড়িয়া, কালাপাড়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া সমগ্র বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। যদি কথা বলি রবিবারের, তো দেখতে পাচ্ছ রবিবারেও পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে তেমন কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে রংপুরে হালকা পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে। তো এবার আমরা দেখে নেব যে শনিবারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আকাশ মেঘমুক্ত থাকতে চলেছে নাকি পরিষ্কার থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছ আগামীকাল শনিবার পশ্চিমবঙ্গ এবং সমগ্র বাংলাদেশ মেঘমুক্ত থাকতে চলেছে। তো যদি কথা বলি পশ্চিমবঙ্গের, তো দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের উত্তরের শিলিগুড়ি এবং দার্জিলিং এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত মেঘ থাকতে চলেছে। এর সাথে সাথে মালদা, সাহেবগঞ্জ, গদ্দা, ধুলিয়ান এইসব জায়গাগুলিতেও বিক্ষিপ্ত মেঘ থাকতে চলেছে। একই সাথে কলকাতা, খড়গপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও বিক্ষিপ্ত আকারে মেঘ থাকতে চলেছে আগামীকাল। এবং যদি কথা বলি বাংলাদেশে, তো দেখতে পাচ্ছ বাংলাদেশের রাজশাহী, মহাদেবপুর এবং বালুরঘাট এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত মেঘ থাকতে চলেছে আগামীকাল। সাথে সাথে দেখতে পাচ্ছ যে ঢাকা, কুমিল্লা এবং মাঠবাড়িয়া এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত মেঘ থাকতে চলেছে আগামীকাল। এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে। তো সর্বপ্রথম আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দেখে নেব যে কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এইসব জায়গাগুলিতে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। পাশাপাশি জলপাইগুড়ি, শিলিগুড়ি এই জায়গাগুলিতে 33 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এবং যদি কথা বলি কার্শিয়াং এবং দার্জিলিংয়ের, তো এই জায়গাগুলিতে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এবং নকশালবাড়িতে থাকতে চলেছে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ যে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এই জায়গাগুলিতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। পাশাপাশি পূর্ণিয়াতেও 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। একই সাথে দেখতে পাচ্ছ যে রায়গঞ্জ, মিনাপুর, কাথিহার এই জায়গাগুলিতে 37 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এবং হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এই জায়গাগুলিতে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। পাশাপাশি মালদা, রাজমহল, সাহেবগঞ্জ এই জায়গাগুলি 40 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এবং যদি কথা বলি ধুলিয়ান, বেরহাট, গদ্দা, তো এই জায়গাগুলিতে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। পাশাপাশি হাঁসদিয়া, আমারপাড়া এই জায়গাগুলিতে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। একই সাথে দেখতে পাচ্ছ জঙ্গিপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এই জায়গাগুলিতে 39 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এবং পাশাপাশি যদি কথা বলি কাটোয়া, বোলপুর, সিউড়ি, তো এই জায়গাগুলিতেও 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। একই সাথে দেখতে পাচ্ছ যে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এই জায়গাগুলিতে 40 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এবং যদি কথা বলি পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, তো এই জায়গাগুলিতে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। একই সাথে দেখতে পাচ্ছ যে বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কোতুলপুর, আরামবাগ এই জায়গাগুলিতে 37 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে।
পাশাপাশি চন্দ্রকোনা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক এই জায়গাগুলোতে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। একই সাথে দেখতে পাচ্ছ যে কোলাঘাট, তামলুক, উলুবেড়িয়া, কলকাতা, চন্দননগর, হাবড়া, খড়দহ এই জায়গাগুলোতে 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এবং দেখতে পাচ্ছ যে বারুইপুর, জয়নগর, বেলডা, হলদিয়া এই জায়গাগুলোতে 37 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এবং যদি কথা বলি কোনটাই ও দীঘার, তো এই জায়গাগুলোতে 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে আগামীকাল। এবার আমরা দেখে নেব যে বাংলাদেশে কীরকম তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। তো দেখতে পাচ্ছ যে পঞ্চগড়, ঠাকুরগাঁও এই জায়গাতে থাকতে চলেছে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি দিনাজপুরে থাকতে চলেছে আগামীকাল 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি কথা বলি রংপুরের, তো দেখতে পাচ্ছ রংপুরে থাকতে চলেছে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি বালুরঘাট, গোড়াঘাট, চররাজীপুর, মহাদেবপুর, বগুড়া, সরিষবাড়ি, ময়মনসিংহ এই জায়গাগুলোতে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। একই সাথে মাদনানে থাকতে চলেছে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সিলেটে থাকছে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই সাথে মৌলভীবাজার, লাকখাই, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংহার এবং রাজশাহীতে থাকতে চলেছে 40 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি কথা বলি পাবনার, তো দেখতে পাচ্ছ পাবনাতে থাকতে চলছে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি নগরপুর, কাপাসিয়া, লাকখাই এই জায়গাগুলোতেও 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এবং দেখতে পাচ্ছ যে মেহেরপুরে থাকতে চলেছে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি শৈলকুপা, ফরিদপুর, ঢাকা এইসব জায়গাতে 39 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং ঢাকাতে থাকতে চলছে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি কথা বলি কুমিল্লার, তো দেখতে পাচ্ছ কুমিল্লাতে থাকতে চলেছে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি দেখতে পাচ্ছ সেনেবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়, যশোর এই জায়গাগুলোতে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এবং দেখতে পাচ্ছ সাতক্ষীরাতে থাকতে চলেছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি খুলনাতে থাকতে চলেছে 39 ডিগ্রি, পিরোজপুরে থাকতে চলেছে 38 ডিগ্রি এবং বরিশালে থাকতে চলেছে 38 ডিগ্রি সেলসিয়াস। যদি কথা বলি মতিরহাটের, তো দেখতে পাচ্ছ মতিরহাটে থাকতে চলেছে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং শ্যামনগর, মাঠবাড়িয়া, লালমোহন এই জায়গাতে 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। যদি কথা বলি কালাপাড়া, তো দেখতে পাচ্ছ কালাপাড়াতে থাকতে চলেছে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং উপকূলবর্তী অঞ্চল হলদিবাড়িতে থাকতে চলেছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো সর্বপ্রথম আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দেখে নেব। দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি এই জায়গাগুলিতে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। যদি কথা বলি শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, নকশালবাড়ি, তো এই অঞ্চলগুলিতে 33 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। একই সাথে দেখতে পাচ্ছ ইসলামপুরে বইতে চলেছে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং কিষানগঞ্জে বইতে চলেছে 23 কিলোমিটার বেগে। যদি কথা বলি করণদিঘির, তো দেখতে পাচ্ছ করণদিঘিতে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে এবং রায়গঞ্জে বইতে চলছে 28 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। একই সাথে যদি কথা বলি গঙ্গারামপুরের, তো দেখতে পাচ্ছ গঙ্গারামপুরে বইতে চলছে 32 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস এবং হরিশ্চন্দ্রপুরে বইতে চলছে 34 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। এবং দেখতে পাচ্ছ যে মালদা, আদিনা, হাবিবপুর, গাজল, রাতুয়া, শামসি এইসব জায়গাগুলোতে 38 থেকে 41 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস ও কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ ধুলিয়ান এবং জঙ্গিপুরে 37 থেকে 41 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। অর্থাৎ এই অঞ্চলেও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং দেখতে পাচ্ছ আজিমগঞ্জে বইতে চলছে 33 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। পাশাপাশি রামপুরহাটও বইতে চলছে 32 কিলোমিটার বেগে। একই সাথে দেখতে পাচ্ছ যে বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এই জায়গাগুলোতে 25 থেকে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। এবং যদি কথা বলি সিউড়ির, তো দেখতে পাচ্ছ সিউড়িতে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। একই সাথে দেখতে পাচ্ছ যে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর এই জায়গাগুলোতে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। একই সঙ্গে দেখতে পাচ্ছ কৃষ্ণনগরে বইতে চলেছে 20 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, হাবড়া, চন্দননগর এই জায়গাগুলোতে 22 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি আরামবাগের, তো দেখতে পাচ্ছ আরামবাগে বইতে চলছে 19 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। পাশাপাশি কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান এই জায়গাগুলোতেও 19 থেকে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। একই সাথে দেখতে পাচ্ছ যে চন্দ্রকোনাতে বইতে চলছে 19 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া এই জায়গাগুলোতে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। একই সাথে দেখতে পাচ্ছ যে খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ এই জায়গাগুলোতে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। কথা বলি বারুইপুরের, তো দেখতে পাচ্ছ বারুইপুরে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। একই সঙ্গে দেখতে পাচ্ছ যে জয়নগরে বইতে চলেছে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং হলদিয়াতে 31 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি কোন্টাই এবং দীঘাতে 30 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গের মালদা, সাহেবগঞ্জ, ধুলিয়ান এবং নলহাটি এই অঞ্চলগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
তো এবার আমরা দেখে নেব যে বাংলাদেশে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং কোথায় কী পরিমাণে তীব্র বাতাস বইতে চলেছে। তো দেখতে পাচ্ছ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই জায়গাগুলোতে 33 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে এবং রংপুরে বইতে চলেছে 34 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। একই সঙ্গে দেখতে পাচ্ছ যে গোড়াঘাট এই জায়গাতে 36 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে, অর্থাৎ এই দুটি অঞ্চলে হালকা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি যদি কথা বলি মহাদেবপুরের, তো দেখতে পাচ্ছ মহাদেবপুরে 32 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। এবং যদি কথা বলি বগুড়ার, তো দেখতে পাচ্ছ বগুড়াতে 29 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। একই সঙ্গে দেখতে পাচ্ছ যে সরিষবাড়ি, ময়মনসিংহ, মাদনান, বাগমার এই অঞ্চলতে 25 থেকে 27 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে এবং একই সঙ্গে দেখতে পাচ্ছ যে সিলেটে বইতে চলছে 20 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। যদি কথা বলি মৌলভীবাজার, লাক্ষাই, তো এই অঞ্চলগুলিতে 27 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে এবং দেখতে পাচ্ছ যে কিশোরগঞ্জ, কাথিয়াডি এই দুটি অঞ্চলে 40 থেকে 45 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল। সিরাজগঞ্জ, সিংহার এবং রাজশাহীতে বইতে চলছে 24 থেকে 25 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। যদি কথা বলি মেহেরপুরের, তো দেখতে পাচ্ছ মেহেরপুরে বইতে চলছে 28 কিলোমিটার বেগে। পাশাপাশি পাবনা, নগরপুর এবং কাপাসিয়াতে 33 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। একই সঙ্গে দেখতে পাচ্ছ যদি কথা বলি ঢাকার, তো ঢাকাতে 32 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল এবং একই সাথে শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়, মাদারীপুর এই জায়গাগুলি 22 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। আর যদি কথা বলি কুমিল্লার, তো দেখতে পাচ্ছ কুমিল্লাতে 26 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। একই সঙ্গে দেখতে পাচ্ছ যে ফরিদগঞ্জ, সেনেবাগ এই জায়গাগুলোতে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। যদি কথা বলি মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, তো এই জায়গাগুলোতে 24 থেকে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। একই সঙ্গে দেখতে পাচ্ছ যে সাতক্ষীরাতে বইতে চলছে 25 কিলোমিটার বেগে এবং শ্যামনগরে বইতে চলছে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। যদি কথা বলি মাঠবাড়িয়া, কালাপাড়া এবং লালমোহনা, তো এই জায়গাগুলোতে 33 থেকে 20 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে এবং যদি কথা বলি উপকূলবর্তী অঞ্চল হলদিবাড়ি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির কথা, তো এই অঞ্চলগুলিতে 34 থেকে 33 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।